চুঙে যাওয়ার সময় ব্রেকফাস্টের জন্য কিন্তু পাহাড়ি পথে এক দোকানে কিন্তু আমরা দাঁড়াই। পাহাড়ি রাস্তায় কিন্তু খুব বেশি কিন্তু দোকান দেখতে পাওয়া যায় না। তো আমরা একটা দোকান পেয়েছি, এটা দোকান আবার বাড়িও কিন্তু। তো এখানেই কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়ি। এরপর কিন্তু আমরা ভেতরে ঢুকবো। সামনে দেখো কত রকমের সবজি আছে, টমেটো, পেঁয়াজ, বাঁধাকপি, আলু আরও অনেক কিছু। এরপর কিন্তু আমরা ভেতরে যাই। ভেতরে কিন্তু দোকানটা দেখো কতটা সুন্দর। এরপর একটা ব্যালকনি আছে আর সেখানে গিয়েই কিন্তু আমরা সবাই মিলে দাঁড়াই। আর এসেই দেখি সামনে পাহাড়। মানে এরম জায়গা কিন্তু আমার খুবই ভালো লাগে, যাতে ব্যালকনি থেকে একদম পুরো পাহাড়টা যাতে দেখা যায়। এই যে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের মধ্যেও কিন্তু বাড়ি আছে, যেটা ছোট ছোট। ক্যামেরার মধ্যে কিন্তু সেরমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। ওই দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে আর দেখো সরু একটা নদী কিন্তু বয়ে চলেছে। আর পুরো ব্যালকনিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা ব্যালকনি থেকে হঠাৎই আমি দেখতে পাই এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা কিন্তু আলু তুলছে। ব্রেকফাস্টের জন্য যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটা কিন্তু তাদেরই লোক সেখান থেকে আলু তুলছে। পাহাড়ে কিন্তু বৃষ্টি বেশি হয়, ঢালু হওয়ার জন্য জল কিন্তু দাঁড়িয়ে থাকে না গাছের গোড়াতে। কোকো, আলু, আদা, সুপারি, এলাচ, কচু, ড্রাগন ফল, ক্ষীরা, এছাড়াও পাহাড়ি হলুদ কিন্তু এইসব কিন্তু পাহাড়ে পাওয়া যায়। আর তারা নামে এক সবজি আছে যেটা কিন্তু পাহাড়ি মানুষদের কিন্তু প্রিয় খাবার। জুম চাষের কথা কিন্তু তোমরা অনেকেই শুনেছো। এছাড়াও কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু বইয়ের মধ্যে জুম চাষের কথা কিন্তু ভূগোলে পড়েছি। এটা কিন্তু বিখ্যাত এক জুম চাষ। এটি কিন্তু মূলত পাহাড়েই কিন্তু হয়। পাহাড়ের গায়ে যেসব জঙ্গল থাকে সেগুলো প্রথমে কেটে নেবে, তারপর কিন্তু পুড়িয়ে সেখানে কিন্তু চাষ করা হয়। তারপর কিন্তু ৪-৫ বছর কিন্তু সেখানে চাষ করার পর কিন্তু তারা অন্য স্থানে গিয়ে সেই একই রকমভাবে কিন্তু চাষ করে। আমি কিন্তু চা আর ডিম অর্ডার করি। চা কিন্তু আমার সবসময় প্রিয়। তবে সেটা কিন্তু লাল চা। পাহাড় আর চা জাস্ট একটা আলাদাই অনুভূতি। আর সামনে যদি একদম খোলা পাহাড় থাকে তো আর কোনো কথাই হবে না। এরপর কিন্তু আমাকে ডিম দিয়ে যায়। আর ডিমের দাম কিন্তু এখানে কিন্তু অনেকটাই বেশি। তবু এখানে নিয়েছিল পার পিস ৳৩০ করে। আমরা দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ ছিল। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো রং বেরঙের কিন্তু অনেক কিন্তু ফুল গাছ। নামগুলো হয়তো আমি সবগুলোর জানি না। তবে ফুল গাছ কিন্তু দেখো রাস্তার পাশে কত সুন্দর। আর এখানে একটা জিনিস, রাস্তার ধারে কিন্তু অনেক ধরনের কিন্তু ফুল গাছ দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু এই সিকিম জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে। এরপর কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। তারপর কিন্তু আমরা আবার কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে কিন্তু চলে যাব। লাচুংয়ে গিয়ে কিন্তু আমরা ৩ দিন ওখানে থাকবো। সবাই বলে লাচুংয়ে কিন্তু একটু বেশিই ঠান্ডা। তবে সিকিমে কিন্তু সেরম একটা ঠান্ডা নেই। তবে লাচুংয়ে কিন্তু একটু বেশিই ঠান্ডা। তো আমরা কিন্তু ঠান্ডার পোশাক কিন্তু গাড়িতে নিয়ে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে শেয়ার করে দিও। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। লাচুংয়ের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। পাহাড়ি অঞ্চলের মানুষদের কিন্তু পর্যটন আর কৃষি কিন্তু তাদের মূল জীবিকা। পাহাড়ের ধাপ কেটে তারা কিন্তু চাষ করে আর পর্যটন করে কিন্তু। তাও কিন্তু তোমরা দেখতে পাবে পাহাড়ি রাস্তায় কিন্তু ফল বা সবজি বা বিভিন্ন রকমের যাবতীয় জিনিস নিয়ে কিন্তু পাহাড়ি রাস্তায় কিন্তু অনেকেই বসে থাকে। ওটাও কিন্তু তাদের অন্যতম জীবিকা।